وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরের নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। 4-5খানা আয়াত 9 এর উপর শেষ কথাটি পড়ে দেব, আমরা তেলাওয়াত করব। ইহুদি আলেমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আওয়ালা ইয়ালামুন, আচ্ছা তারা কি কথাটা জানে না, আন্নাল্লাহা ইয়ালামু, যে আল্লাহ জানেন, মা ইউসিররুন, যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুন, আর যা তারা প্রকাশ্যে বলে। যা তারা গোপন করে, যা তারা প্রকাশ্যে বলে, এই কথা যে আল্লাহ জানেন, এই কথাটাও কি তারা জানে না? তাহলে দেখা গেল যে আলেম সমাজের মধ্যে যখন সুম্মা কাসাত কুলুবুহুম, অন্তর যখন শক্ত হয়ে যায়, ফাইয়াকাল হিজারা, পাথরের মতো, তখন এমন অবস্থা হয় যে হিদায়াত জ্ঞান এতটাই শূন্য হয়ে যায় যে আল্লাহ কিছু দেখছেন কি দেখছেন না এই কথাটাও তাদের হুঁশ থাকে না। যেমন আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই, আচ্ছা এখন বলা হচ্ছে যে ওয়ামিনহুম উম্মিয়ুন। আচ্ছা, আবার এই আহলে কিতাবদের মধ্যে কারা আছে যাদের নেই কিতাবের কোনো জ্ঞান, উম্মি, লা ইয়ালামুনাল কিতাব। তাহলে উম্মির কিন্তু একটা সংজ্ঞা এখানে পাওয়া যাবে, যারা লা ইয়ালামুনাল কিতাব তারাই উম্মি। উম্মি মানে আমাদের যে সচরাচর আমরা বলি মূর্খ, তাই না, জাহেল, অক্ষর জ্ঞানহীন, এগুলোই আমরা নিয়েছি আমাদের প্রচলিত ইতিহাস থেকে। কিন্তু কোরআন যে সংজ্ঞা দেয় সেখানে, তাই না, কোরআন যে সংজ্ঞা দেয় সে সংজ্ঞায় এটাই পাওয়া যায়, লা ইয়ালামুনাল কিতাব। এটা যারা উম্মি, খোদার কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, দুটো আলাদা জিনিস না। ওয়ামিনহুম, তাদের মধ্যে উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব, তাই না, এমন নির্জ্ঞান লোক আছে যারা কিতাব জানে না। এখন এখানে দেখো, মূর্খ বলে কেমন কবে, ইল্লা আমানি, তাদের আছে কতগুলো মানে অলিক কল্পনা। তো অলিক কল্পনা যারা করতে পারে তারা কি মানে মূর্খ? হ্যাঁ অবশ্যই। কিতাব যারা জানে না কেবল তারা হলেন, তাদের কি আছে, আমানি, উইশফুল থিঙ্কিং, সুন্দর সুন্দর চিন্তা আছে, ভাবনা আছে, এবং এই আমানির মধ্যেই আমাদের ওয়াইজিনরা ফু মারে, এইটা হবে ওইটা হবে। যেমন ভাই আজকে যে কাহিনী শোনালেন যে মিলাদ শরীফ হচ্ছে, সেখানে বলে দিলেন দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানে সেই ডাক শুনেই যে এসে নামাজে দাঁড়ালো তার অতীতের সব গুনাহ মাফ হয়ে গেল। আচ্ছা, এখন ওয়াইনহুম, তারা করে না ইল্লা ইয়াযুন্নুন, বরং যা কিছু করে তা করে শুধু ধারণা এবং অনুমান। তাহলে উম্মিদের কি আছে? তাহলে এখন এই দুই আয়াতকে যদি সামনে আনে তাহলে কি দাঁড়ায়, যে আহলে কিতাবের আলেমরা এ পর্যায়ে এসে পৌঁছেছে যে তারা এটুকু ভুলে গেছে যে আল্লাহ তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা যে আল্লাহ জানেন, এই কথাটাও তারা ভুলে গেছে। তদুপরি তাদের মধ্যে সাধারণটা হলো উম্মি, তাদের নেই কিতাবের জ্ঞান। তাদের আছে কতগুলো সুন্দর সুন্দর কল্পনা, যেমন আমাদের আছে আমরা মুসলমান, কোন একদিন আমরা অবশ্যই জান্নাতে যাব, তাই না, হয়তো আমরা ভুল ত্রুটি করলে আল্লাহ তো শাস্তি দেবে। আমাদের কল্পনা আছে আমাদের রাসূল আমাদেরকে সুপারিশ করবে। কোন
না কোনোদিন আমরা জান্নাতে যাবই। এখন দেখো যে আমাদের যে এই যে কাসাসুল আম্বিয়া বা যে সমস্ত মানে কিতাবের উপরে আমাদের যেমন এক ধরনের আছে, একটা হলো যে কোরআন ভিত্তিক এক ধরনের রচনা ইসলামী লিটারেচারের মধ্যে আমাদের সমাজে, আরেক ধরনের রচনা আছে মানে বিভিন্ন মানে ওলিয়া আউলিয়া ভিত্তিক রচনা, এই কাসাসুল আম্বিয়া, তারপর তোমার কি বেহেশতি জেওর, তারপরে মরণের আগেও পরে, এরকম অসংখ্য বই আছে। তার একটা কথা বইয়ের কথা যে বললো বেহেশতি জেওর, একটা কথা যদি কি বলবো মকসুদুল মুমিনিন, তার মধ্যে এরকম অনেক স্বপ্ন, অনেক কল্পনার কথা আছে। কথায় কথায় বিনা হিসাবে জান্নাত আছে, কথা হিসাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, এই করে দেবেন, এইটুকু করলে মাফ করে দেবেন, খালি কোরআনে আয়াতের উপরে আঙ্গুল ঘুরাইলেই আল্লাহ মাফ করে দেবেন। কোরআন না থাকতে পারে কিন্তু মকসুদ মুমিন সব ধরনের আছে, সব ধরনের আছে, সব ঘরে ঘরে আছে। তো সেই যে বিষয়টা, সেই সমস্ত জায়গায় যে সমস্ত কথাগুলো আছে, তো সেখানে ওই সমাজের একটা বাস্তব চিত্র এখানে দেওয়া হলো। এখন আমরা ওই আল্লাহ তাআলা আমাদেরকে এটা পাঠ্য করেছেন, এই কোরআন আমাদের পাঠ্য করেছেন। এবং এখানে প্রথমেই তিনি এর আগে মুসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন তার উম্মত এবং আলেম, ঈসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন তার উম্মত এবং আলেম, এরা আল্লাহর এই দুই কিতাব পাওয়ার পরে কি করেছে তার বর্ণনা আমাদেরকে তিনি প্রথমে শেখাচ্ছেন। মানে এতটাই গুরুত্বপূর্ণ মানে কোরআনের এই প্রথম অধ্যায়টা, তাই না? এর প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে না বুঝতে পারলে এবং মনে না রাখতে পারলে বাদবাকি কোরআন বোঝা খুব দুঃসাধ্য হয়ে যাবে। তো এখানে আমাদের ৭৬ আয়াত পর্যন্ত যা পড়েছি ইনশাআল্লাহ নিশ্চয়ই মনে আছে, এবং আমরা প্রয়োজনে আবার শুনে দেখবো, আমরা আবার পড়ে দেখবো। আচ্ছা, তারা কি এই কথাটাও জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানে? আর তাদের মধ্যে আবার কিছু লোক আছে উম্মি। আচ্ছা, উম্মি ধরে নিন এমন জ্ঞান লা ইয়ালামুল কিতাব, যাদের কিতাবের জ্ঞান শূন্য, ইল্লা আমানি, তাদের আছে কতগুলো অনেক কল্পনা, ওয়ামাহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা বিভিন্ন ধরনের ধারণা অনুমান ছাড়া আর কিছুই করে না। এবার আসো আমাদের সমাজে প্রচলিত যে বললাম যে আমাদের রাসূল সুপারিশ করবেন, তাকে না মানলে কিছুই মানাতো না, কতগুলো বিরাট বিরাট কথা নিয়ে সুন্দর একটা কথা বলা চালু আছে যে তুমি বাবা যত পাপই করো না কেন, পাপ না করলে আল্লাহ মাফ করবে কি, তাই পাপ করতে থাকো আর রাসূল তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে জান্নাতে। এখন তার কথা বলছে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, ধ্বংস অনিবার্য তাদের যারা কিতাব লেখে বিআইদিহিম, তাদের হাত দিয়ে কিতাব লেখে, তাদের হাত দিয়ে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপর বলে এইটা আল্লাহর কাছ থেকে এসেছে, লিয়াশতারু বিহি সামানান কালিলা। আচ্ছা, লিয়াশতারু, এই যে অল্প মূল্যে বিক্রি কথাটা এইরকম নয়, আসলে যেন কিনতে পারে তা দিয়ে এই পৃথিবীর নগণ্য স্বার্থ, সামান্য মানে সামানান কালিলা। এখন এই পৃথিবীর নগণ্য স্বার্থের মধ্যে পড়ে যাবে কি এখানকার বৈষয়িক স্বার্থ আসবে, এখানকার নাম সুনামের স্বার্থ আসবে। আমাকে আল্লামা বলবে, আমাকে মানে অমুক মানে আলেম বলবে, মৌলানা সাহেব বলবে, বিরাট ওয়াইদিন বলবে, তাই না? বুলবুলে পাকিস্তান বলবে, বুলবুলে বাংলাদেশ বলবে, এগুলোর একটা বাসনা মানুষের মনের মধ্যে আছে। এবং তা হওয়ার পরে যাদেরকে আল্লামা টাল্লামা বলা হয় তারা বেশ আল্লামাকে বেশ এবজর্ব করে না, খুব আনন্দ বোধ করে, এটাও দেখা যায়। শাইখুল হাদিস যাকে বলা হয়, তখন সামনে বলা হয়, কোনো প্রতিবাদ তো করেন না, বরঞ্চ বেশ উপভোগ করেন যে আমাকে শাইখুল হাদিস বলা হচ্ছে। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপর বলে যে এইটা আল্লাহর কাছ থেকে, লিয়াশতারু বিহি সামানান কালিলা, যেন কিনতে পারে তা দিয়ে নগণ্য স্বার্থ এই পৃথিবীর, ফাওয়াইল, অতএব ধ্বংস অনিবার্য, লাহুম তাদের, মিম্মা কাতাবাত আইদিহিম সেই কারণে যা তাদের হাত লিখেছে, ওয়া ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস এই কারণে যে তা দিয়ে তারা যা উপার্জন করেছে।
তার বিনিময়। এরাই বলে, খেয়াল করি আমরা একটু, এরাই বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, কশ্চিন কালেও স্পর্শ করবে না আমাদেরকে আগুন, তবে সামান্য হাতে গোনা কয়েকটি দিন। তাহলে এখানে ব্র্যাকেটে হলেও হতে পারে। এখন এই কথাটা তো ইহুদিদের, ইহুদি আলেমদের, এই কথাটা কোরআনে আর কোথাও আমাদের পক্ষে বা বিপক্ষে কোথাও বলা নেই। তাহলে এই কথাটা আমাদের সমাজে এলো থেকে? প্রশ্ন কিনা? আমাদের এরকম ব্যাপক এমন কোন মুসলমান নেই যে না জানে, বাচ্চা কাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করলেও পাওয়া যাবে যে আমরা একদিন যাবো। মানে কোরআন চর্চা না থাকার কারণে সমাজে, কোরআন স্পষ্ট মুভি এই চর্চা, প্রকাশ্যে চর্চা না থাকার কারণে কত সমস্ত অন্ধকার আমাদেরকে ঘিরে রেখেছে সেটা বুঝতেই পারা যায়। এখন এখানে আল্লাহ আমাদেরকে বলতে বলছেন, বল, খেয়াল করবা কিন্তু এইটা ওদের কথা, যাদের আমানি আছে, যে আলেমরা কিছু এমন কথাটাও ভুলে গেছে যে আল্লাহ জানেন তাদের গোপন এবং প্রকাশ্য। তারা বলে যে আগুন আমাদেরকে স্পর্শও করবে না, মানে তারা হাত দিয়ে কিতাব লেখা এবং বলে যে এইটা আল্লাহ কাছে গেছে। তারপর এই তারাই বলে যে স্পর্শ করবে না আমাদেরকে আগুন, তবে হাতে গোনা কয়েকটি দিন। এখন এদেরকে আল্লাহ আমাদেরকে বলতে বলছেন, এটা আদেশ, রসুলকে আদেশ। রসুল এখন নেই, আছে তার রিসালাত, অর্থাৎ আল্লাহ এবং রসুল একই সঙ্গে এই কিতাবে উপস্থিত। আল্লাহ আদেশ করছেন আমাদেরকে, বলো আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, অর্থাৎ যার মুখেই তুমি এই কথা শুনতে পাবে, যাদের মুখে এই কথা শুনতে পাবে, তাদের সাথে তুমি আলাপ করো যে আল্লাহর সঙ্গে কি তোমাদের কোনো চুক্তি হয়েছে এ ব্যাপারে। মানে একেবারে যদি এখনকার কোরআনে আমরা উপস্থিত হতে চাই যে এখনকার কোরআনের প্রয়োগিক দিকটা কিভাবে হবে, তাহলে আল্লাহর প্রত্যেকটি আদেশকে যদি বাস্তবে রূপদান করা যায়, যেমন প্রত্যেকটি কুলকে যদি সমাজে নিজের ক্ষেত্রে এবং মানে পারিপার্শ্বিকতার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা যায়, একদম বাংলায় প্রকাশ হয়ে উঠবে, মুবিন হয়ে উঠবে। তো আত্তাখাযতুম ইনদাল্লাহি আদেশ, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইয়াখলিফাল্লাহু আহদাহু, যে কিছুতেই আর আল্লাহ তার সেই দেওয়া ওয়াদা আর ভাঙবেন না। আম তাকুলুন, নাকি তোমরা বলছো আলাল্লাহি, আল্লাহর নামে, মা লা তা'লামুন, এমন কথা যা তোমরা জানো না। মানে কি দাঁড়ালো? নাকি তোমরা বলছো আল্লাহর নামে এমন একটা কথা যা আল্লাহ বলেছেন কি বলেননি এমন কথা তোমাদের জানা নেই। কারণ তার মানে কি আয়াত 70 আয়াত 80 এসে প্রকাশিত হয়ে গেল যে আল্লাহ এরকম জাহান্নামে আমরা কোশ্চিনকালেও আগুন আমাদেরকে স্পর্শ করবে না, হাতে গোনা কয়েকটি দিন। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অসার করে দিলেন এমন ভাবে যে তোমাদের সঙ্গে কি আল্লাহ কোনো চুক্তি হয়েছে? নাকি তোমরা বলছো এমন কথা আল্লাহর নামে যে কথা আল্লাহ বলেছেন কি বলেননি এমন কোন ধারণা তোমাদের নেই, তোমরা জানোই না। তাহলে এখন আমাদের সমাজে যে সমস্ত ওয়াইজিনরা এই কথা বলে বেড়ায়, তো তাদেরকেই যে কথা বলার আদেশ করেছেন আল্লাহ আমাদেরকে, যারা আমরা কোরআনের পাঠে বলা, আল্লাহ বলে দিচ্ছেন নয়, বরং মান কাসাবা সাইয়্যাতান, যে উপার্জন করবে একটি পাপ। এখন এখানে উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন যে এই যে সাইয়্যাতান বলে ওয়াহাতাত বিহি খাতিয়াতুহু, এবং সেই একটি পাপের পার্শ্ব প্রতিক্রিয়া তাকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে। তো এরকম পাপ কি হতে পারে? এরকম পাপ ইসলামে যেগুলো আমাদের শরীয়তে বড় বড় পাপের কথা বলা হয়েছে, গুনাহে কাবীরা। যেমন একজন লোক একটি খুন করেছে অন্যায়ভাবে, তাই না? এখন সেই খুনকে ঢাকতে গিয়ে যা কিছু করছে সব অন্যায় হচ্ছে, অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে। একটি লোক জেনা করে, এখন সে তার জেনার পাপকে ঢাকতে গিয়ে জেনার সঙ্গে দেখা গেল আরো অনেক কিছু অনুষঙ্গ এসে গেল। একটা লোক মদ খায়, সে মদের সঙ্গে আরো অনুষঙ্গ এসে গেল। সর্বশেষ পাপের কথা বলেছেন যে একটা লোক
সুদী কারবারে কোনো না কোনো ভাবে জড়ানো। তাই না? মানে এখানে একটা খুব সুন্দর একটা কথা মনে পড়ে যায়, সৌদি আরবে আমাদের এক ভগ্নিপতি, উনি একটা বই লিখে সৌদি বাদশার কাছ থেকে 23 লাখ টাকা পেয়েছেন। তো কোনো একটা বই বাংলা করতে গিয়ে বাংলা করে উনি এটা চালু করেছেন, এখানে পেয়েছেন। তো সেই উনি খুব সুন্দর করে আমাদের বাসা থেকে বলছেন যে আমি টাকাটা সোনালী ব্যাংকে দিয়ে দিয়েছি। কারণ ওখান থেকে যে সুদ হয় সেটা দিয়ে ওরা, আমি যে হাউস বিল্ডিং এর লোন নিয়েছি বাড়ি করার জন্য, সেটা কাটাকাটি হয়ে যায়। এটা বলে উনি খুব আত্মতৃপ্তি পেলেন এবং হেসে দিলেন। আর আমি ওই তেদর মার্কার কথা তো আমার আছেই, এবং সবসময় আমি বললাম যে দুলাভাই, এটা তো মনে হলো যে আমার কাছে এমন যে আপনি সুদ খেলেন এবং দিলেন। আপনি সুদকে সুদ দিয়ে কাটলেন তো না, আপনি তো সুদ খেলেনও, সুদ দিলেন এবং সচেতন ভাবে। এই অঙ্কটা কেমন হয়? তো এরকম মানে ওয়াহাত বিহি খাতিয়াতু। এখন আমাদের সচেতনতা আমাদেরকে কদ্দূর পর্যন্ত নিয়ে যায় যে আমরা হয়তো জানতে বা অজান্তে এমন একটা পাপের মধ্যে ডুবে আছি, যেই পাপটা কোনোভাবেই এবং তারই পার্শ্ব প্রতিক্রিয়া আমাদেরকে ঘিরে ফেলেছে, যে কারণে কোরআনের কাছে আসতে পারছি না। এরকম কিছু আমাদের মধ্যে আছে কি? জিজ্ঞাসা। উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে অনন্তকাল। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে এবং সেই ঈমানের দাবি পূরণ করেছে জীবনব্যাপী, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। আজকের শুরু বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত 83 দশম রুকু থেকে। এই সব কথাগুলো কিন্তু মূল উদ্দেশ্য শুরু হয়েছে আয়াত 39 থেকে, না? ইয়া বনি ইসরাঈল 40 থেকে, তাই না? সরাসরি মানে ইহুদি আলেমদেরকে উদ্দেশ্য করে এবং ইহুদিদেরকে উদ্দেশ্য করে কথা বলা, এবং এটা চলবে 153 পর্যন্ত, বা আরো যাই হোক, আমি সেখানে গেলে দেখবো আর কি ইনশাআল্লাহ। 140 থেকে, হ্যাঁ আয়াত 40 থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকতা। এবং এর আগে যে চলবে 39 খানা আয়াত, সেই 39 খানা আয়াত পরোক্ষ ভাবে তাদেরকে উদ্দেশ্য করেই বলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, যখন আমরা নিয়েছিলাম প্রতিজ্ঞা ইসরাইল বংশধরদের থেকে, লা তা'বুদুনা ইল্লা আল্লাহ, প্রথম দফা, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। ওয়াদিল কুরবা, একইভাবে সুন্দর আচরণ করবে নিকট আত্মীয়দের সঙ্গে। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সঙ্গে। ওয়াল মাসাকিন, দরিদ্রদের সঙ্গে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, এবং যখন যে কথাই বলবে মানুষকে, বলবে খুব সুন্দরভাবে এবং সুন্দর কথা বলবে। তাহলে একদম ব্যক্তি চরিত্র, আমানুস সালিহাত দাঁড়িয়ে গেল। আমরা যে আমানুস সালিহাত, আমানুস সালিহাত একটু আগে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কারণ আমানুস সালিহাত বলতে আমাদেরকে সরাসরি টেনে নিয়ে আসা কোথায়? নামাজ রোজা হজ যাকাত। এখানে আল্লাহ কি বলছেন? যখন আমি ইসরাইল বংশের লোকদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, তখন প্রথমেই বলেছিলাম যে আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। ঘর ঠিক হয়ে গেল। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকট আত্মীয়দের সঙ্গে, ইয়াতীমদের সঙ্গে, মিসকিনদের সঙ্গে বা দরিদ্রদের সঙ্গে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, বলবে মানুষের সাথে, যে কোনো কথাই বলবে, বলবে খুব সুন্দর বা ভালো কথা বলবে।
তাহলে অভ্যন্তরীণ ব্যক্তিগত আচরণ, পারিবারিক আচরণ, আশপাশের আত্মীয় স্বজনের সঙ্গে আচরণ, দরিদ্র অসহায় ইয়াতীমদের সঙ্গে আচরণ এবং সাধারণ মানুষের সঙ্গে আচরণ, সব এক এসে গেল। এর পরে আসলো আকিমু আস-সালাত, দাঁড়িয়ে যাবে আমার প্রতি প্রার্থনা মূলক জীবনে, অর্থাৎ সালাতে বা প্রতিষ্ঠিত করবে নামাজ, ও আতু আর যাকাত, এবং তোমরা রীতিমতো আদায় করবে তোমাদের যাকাত। সুম্মা তাওয়াল্লাইতুম। তখন এখানে আমাদের মানে যেমন একটা মানে একভাবে যে কোরআন, এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নানান দিক থেকে প্রশ্ন আসছে যে কোরআনে যেখানেই নামাজ সেখানেই যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাহলে এখানে নামাজ আমরা দৈনিক 5 বেলা পড়ি, আবার রাত্রেবেলাও নামাজের তাগাদা আসে বা তাগিদ আসে, আর যে বছরে একবার শতকরা 2.5 টাকা যাকাত, এটা কেমন কথা? তো তাদেরকে উত্তর দিয়েছি, ভাই আসলে এই যাকাতের যে মূল ফিলসফি সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথমেই বলে দিয়েছেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এগুলো যাকাতের ব্যাখ্যা। ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা। এই কোরআন তার এক অংশ আর এক অংশ দিয়ে ব্যাখ্যিত হয় বা ব্যাখ্যা করে। তাহলে ওখানে আমরা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা মুত্তাকি, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে চাইবে। এখন এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা যা দেখে তা বিশ্বাস করে না, যা দেখে না তা বিশ্বাস করে। অর্থাৎ আল্লাহর কথা তো সবই অদৃশ্য জগৎ থেকে আসে, অর্থাৎ এই কোরআনকে বিশ্বাস করে, অদৃশ্য জগৎ থেকে আসে, আল্লাহর পাঠানো, জিবরাইল আমিনের নিয়ে আসা, তাই না? আর আজ আমাদের সামনে রসুলও নেই, আমাদের কাছে সবই অদৃশ্য। তো অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করে, ওই ইয়াকিমুনা আস-সালাত, এবং সেই অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য রীতিমতো নামাজ দাঁড়ায়, নামাজে দাঁড়ায় বা নামাজকে দাঁড় করায় নিজের মধ্যে, মানে জীবনটাকেই প্রার্থনামূলক করে ফেলে। তারপর কি ওয়ামা ওয়া ইউমিনুনা ওয়া ইয়াকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই যা তাদেরকে জীবিকা দিয়েছে তা থেকেই তারা ব্যয় করে। এখন এই জীবিকা কি বাৎসরিক হিসাবে দেব নাকি প্রতিদিন দেব? কারণ প্রতিদিন যদি নামাজ পড়ি তাহলে প্রতিদিন তো যা জীবিকা আছে তা থেকেই দেব। এখন আরবিক কালচারে গেলে দেখা যায় যে একদম পাতের খাবার ভাগ করে খাওয়ায়, কারণ আমাদের মধ্যে পাতের খাবার ভাগ করে খাওয়াবার রেওয়াজ তো নেই। আজ নেই বলেই সমাজে এত অনাচার। মানে প্রতিদিন নিজের সুখ দুঃখ বন্টন, নিজের পাপ মানে পুণ্য বন্টনের কোন রেওয়াজ তো নেই। যাকাত ওই বছরে একবার আসুক, তো এর মধ্যে কোনো বড় কোনো ব্লান্ডার হয়ে গেল কিনা এটা নিঃসন্ধান করা, চেষ্টা করা। তো যাকাতকে আমি দেখি মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তোমাকে দিয়েছেন তা থেকেই আল্লাহর নামে ব্যয় করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাত। তাহলে এখানে আসলো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, এটা হলো গোলামির প্রশ্ন। অর্থাৎ এই জীবনটা কার, আমি আদবে কি করব হলো। এরপরে পিতামাতার সঙ্গে সদাচরণ 2 নাম্বার, 3 নম্বরে নিকট আত্মীয়দের সঙ্গে সদাচরণ, 4 নম্বরে ইয়াতীমদের সঙ্গে সদাচরণ, মিসকিনদের সঙ্গে দরিদ্রদের সঙ্গে সদাচরণ, এবং মানুষের সঙ্গে সুন্দর কথাবার্তা বলা, ভালো আচরণ করা। 7ম নম্বরে এসে দাঁড়ালো নামাজ। কেমন করে হুট করে আমল সালেহাত মানে নামাজ রোজা হজ যাকাত হয়ে গেল? যে কারণে হয়ে গেছে, এই কারণেই আমাদের সমাজে এই যে বাবা মায়ের সাথে আচরণ ঠিক নাই, তারপরে আত্মীয় স্বজনের সঙ্গে আচরণ ঠিক নাই, ইয়াতীম মিসকিন এবং দরিদ্রজন বা মানুষের সঙ্গে আচরণের আমাদের কোনো ব্যালেন্স নেই।
এটা কোনো চর্চা নেই, এটা যে কোনো আদেশ এই হিসাবে আমরা এটা মানি না। এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার পরেও তোমরা ফিরে গিয়েছিলে। ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্যে সামান্য কিছু লোক ছাড়া, ওয়া আনতুম মুরিদুন, এবং এইভাবে তোমরা চিরকালই মুখ ঘুরিয়েছ, সবসময় তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। ওস্তাদ ইসরার আহমদ সাহেব খুব সুন্দর করে বলেন যে এই যে 10টি রুকু, পঞ্চম রুকু থেকে নিয়ে মানে 10খানা রুকু আমরা গিয়ে যাবো সেখানে, এই রুকুটাকে আমরা বনি ইসরায়েলের বিরুদ্ধে তো চার্জশিট আল্লাহ করেছেন, কিন্তু বনি মানে উম্মতে মুহাম্মাদের জন্য এটা আয়না। প্রতিটি আয়াত সে তেলাওয়াত করবে এবং ঘুরে ফিরে সে দেখবে আমি এরকম নই তো, আমাদের সমাজটা এরকম নয় তো, আমরা কি এই জায়গায় চলে এসেছি এখন? এই জন্যই আল্লাহ এই কোরআনকে সূরা বাকারাকে প্রথমে রেখেছে। বলা হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকাকুম, তো যখন নিয়েছিলাম আমি তোমাদের কাছ থেকে তোমাদের এই প্রতিজ্ঞা, লা তাসফিকুনা দিমাআকুম। দেখো আমল সালেহাত কিভাবে আসতেছে, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করা কথাগুলো কিভাবে আসতেছে। তোমরা ঝরাবে না তোমাদের রক্ত, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর তোমরা বের করবে না তোমাদের নিজেদেরকেই তোমাদের ঘরবাড়ি থেকে, অর্থাৎ নিজেদের লোককে। আজকে তো আমরা গ্রামকে গ্রাম লুট হয়ে যাচ্ছে, বাড়ি দখল হচ্ছে, এটা আমাদের সমাজে কিভাবে এখন আছে। রক্তপাত কিভাবে আমরা করছি। সুম্মা আকরারতুম, তারপর তোমরা সে কথা দিয়েছিলে আমাকে, ওয়া আনতুম তাশহাদুন, এবং বলেছিলে যে আমরা এর সাক্ষীও থাকছি। সুম্মা আনতুম হাউলাই, তারপর এই তোমরাই সেই তোমরা, তাকতুলুনা আনফুসাকুম, আজ হত্যা করছো নিজেদেরকে, মারামারি করছো, যুদ্ধ বিগ্রহ করছো নিজেদের মধ্যে। আমরা মুসলিম বিশ্ব, মুসলিম সমাজ, মুসলিম দেশ সব বলতে যা বুঝি, আমাদের শেষ পর্যন্ত আমাদের এই বাংলাদেশটা, সেখানে কি এই খুনাখুনি মারামারি এখন একটা অহরহ ঘটনা হয়ে গেছে না? তারপর এই তোমরাই সেই তোমরা যারা শপথ করেছিলে আমার সঙ্গে, তাকতুলুনা আনফুসাকুম, হত্যা করছো নিজেদেরকে বা যুদ্ধ বিগ্রহ করছো নিজেদের মধ্যেই, ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম, এবং বের করছো তোমাদেরই একদলকে মিন দিয়ারিহিম, তাদের ঘরবাড়ি থেকে। তাদাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, যখন তোমরা চড়াও হও তাদের উপরে, রীতিমতো পাপিষ্ঠের মতো সীমা লঙ্ঘন করে চড়াও হও তোমরা। মানে এটাও ভুলে যাও যে তোমার ভাই বা তোমার আত্মীয় বা তোমার মুসলিম ভাই, তোমার দ্বীনি ভাই। এখানে একটা গল্প আছে, অনেক বিশাল গল্প, তো খুব সংক্ষেপে বলতে গেলে যে বনি ইসরাইলের আলেমরা তো একটা গোত্র ছিল তায়েফ, আল্লাহ তাআলা কোরআনে বারবার করে কথা বলেছে। তো যখন ইসরায়েল যখন একটা রাষ্ট্র কায়েম হলো, তখন সে রাষ্ট্র ওই যে তাদেরকে ঢুকতে বললো, তাই না? সে কথা আমরা সামনে আসবো, সামনে সব পেয়ে যাবো, কিন্তু আগামী এই আয়াতের প্রেক্ষিতে বলতে হচ্ছে এই কারণে যে এখানে এই কথাটা বোঝাই যাবে না যদি এই প্রেক্ষিতটা সামনে না আনা যায়। কোরআনেরই প্রেক্ষিত, এমন না যে বাইরে থেকে রচনা করা। সেটা হলো যে যখন তারা রাষ্ট্র কায়েম করলো, যেমন তাদের 12 গোত্রের জন্য 12টি ঝর্ণা ধারা আমরা পড়ে এসেছি, তো 12 গোত্রকে যখন বলা হলো ইসরায়েলে যাও, ঢুকলো তারা, এরপর তখন গেল না, মনে আছে সে কথা? তখন ঘুরতে থাকো 40 বছর পর্যন্ত, সে কথা সামনে আসবে এখানে। ওয়াইদ কুলনা উদখুলু হাযিহিল কারিয়া ফাকুলু মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই যে আয়াত 58-তে। হ্যাঁ, কিন্তু তারা গেল না, ওই ঢুকলো, প্লেগে আক্রান্ত হলো, ইত্যাদি ইত্যাদি।
তো রাষ্ট্র যখন তাদেরকে এটা দেওয়া হলো, তারা যখন ঢুকলো, তখন তারা কিন্তু একটা রাষ্ট্র কায়েম না করে 12টি রাষ্ট্র কায়েম করল। 12 গোত্রের 12টা, ওই বরিশাল কারো, নোয়াখালী কারো, ভোলা কারো, এইভাবে 12 গোত্রে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে যে তাকতুলু আনফুসাকুম, নিজেরা মারামারি করতো, এইটা আমাদের সীমানা নিয়ে মারামারি করতো, এটা নিয়ে মারামারি করতো। হ্যাঁ, তো এইটা তাদের মধ্যে চলতেই থাকতো। আর পাশে যে শামিরা ছিল, শামের মানে সিরিয়ার, সিরীয় যারা, ওরা যোদ্ধা জাতি, একেবারে এখনকার এই খ্রিস্টান ইতিহাসও পাওয়া যায়, ভীষণ যুদ্ধবাদ ছিল তারা। তো তারা করতো কি, এসে বনি ইসরাইল নিয়ে যেত, নিয়ে গিয়ে খবর পাঠাতো, এত টাকা নিয়ে এসে ছাড়িয়ে দিয়ে যেত। যেটা এখন হচ্ছে আমাদের দেশে, যেটা এখন হচ্ছে, ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যায়, ছাড়া যাচ্ছে। তখন আবার সম্মিলিত ওলামায়ে পরিষদ ডাকা হতো এবং তারা বসে ফতোয়া দিত, ইসরায়েলি ভাই আটকা পড়ে গেছে, সবাই চাঁদা দাও, ছাড়াই আনতে হবে। সে কথাটা এখানে বলা হচ্ছে, যখন তোমাদেরকে নিয়ে আসা হয় তাদেরকে বন্দী হিসাবে, তুফাদু, তাদেরকে তোমরা জরিমানা দিয়ে ছাড়িয়েও দাও। বোঝা গেল কথাটা? ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, যেখানে হারাম করা হয়েছিল তোমাদের উপরে তাদেরকে ঘর বাড়ি থেকে বের করাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরকালীন কথা যেটা। হ্যাঁ, তাহলে তোমরা কি আল্লাহর কিতাবের কিছুকে মানো, কিছু অংশ মানো, বাদ বাকিটা অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, অগ্রাহ্য করো? আমি আবারও বলি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর বাদ বাকি অবিশ্বাস করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, তাহলে কি পুরস্কার হবে, কি বিনিময় হবে, কি শাস্তি হবে তার তোমাদের মধ্যে যারা করবে এইরকম কাজ? ইল্লা খিজিয়ুন ফিদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া, এছাড়া আর কি, যে লাঞ্ছনা, উপর্যুপরি লাঞ্ছনা এই পৃথিবীর জীবনে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। এখন আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই আর সূরা বাকারা আয়াত 85 এই মাঝখানে এসে দাঁড়াই, বা এই আয়াত 85-কে যদি সম্পূর্ণ নিজেদের আয়না হিসেবে দেখি, তাহলে কি সম্পূর্ণ নিজেদের চেহারাটাই দেখা যায় না? কারণ যেই ইহুদিদের যেই কালীন বর্ণনা এখানে করা হচ্ছে, আর যেই প্রেক্ষিতে এবং যেই পিকচারটা এখানে পাওয়া যাচ্ছে, এই ছবির সঙ্গে বর্তমান ইহুদিদের কোনো সামঞ্জস্য নেই, মিল নেই, কোনো মিল নেই। তারা এদিকে বহু দূরে সরে গেছে। আগে দুটো কিতাবের নাম টান নিত, ধর্মের নাম টান নিত, ধর্মের দোহাই দিত, ইত্যাদি ইত্যাদি। তারা এসে ঊর্ধ্বে উঠে গেছে, আল্লাহর অভিশপ্ত হয়ে এর থেকে সম্পূর্ণ বাইরে চলে গেছে। তাহলে এখন থাকলো কি বাকি? তাহলে এই কথা কার জন্য বলা? আর যখন দেখবো যে এখানে যা কিছু বলা হচ্ছে হুবহু আমাদের সঙ্গে মিশে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে, তখনই কোরআনের যে এজাজ, কোরআনের যে বিস্ময়করতা, তখনই তো প্রমাণ হয়ে যায় যে সেই 1000 বছরে নাযিল হওয়া কথাগুলো এখন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে, আমরা যারা পড়ছি, কিভাবে আমরা দেখতে পাচ্ছি এই জীবন্ত চিত্র আমাদের মধ্যে। ইয়াউমুল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন। তার মানে কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, কি বিনিময় হবে তোমাদের, কি পাবা তোমরা এর বিনিময় যারা করবে এইটা? কোনটা? কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ অগ্রাহ্য করবে। তো এরই তো বাস্তবতা আমাদের সমস্ত মুসলিম উম্মার মধ্যে। কিছু কিছু আয়াত কোরআন থেকে নিয়ে একটা দিন সাজিয়েছি, তাকে মেনে চলছি, বাদ বাকি কোরআন কি হলো, অক্ষরে অক্ষরে 10 নেকি বলে তাকে আলমারির উপরে তুলে রেখেছি। কত নিষ্ঠুর বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি বিশ্বাস করো এই কিতাবের কিছু আর বাদ বাকিকে অগ্রাহ্য করো?
ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, তাহলে কি পুরস্কার হবে, কি বিনিময় হবে তোমাদের, মানে বাস্তবতা, এটা কোনো কাল্পনিক জিনিস নয়। তাহলে কি শাস্তি হওয়া উচিত তোমাদের? ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এছাড়া তো আর কিছু নয় যে উপর্যুপরি লাঞ্ছনায় পৃথিবীর জীবনে, ওয়া ইউরাদ্দুনা ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ আদৌ উদাসীন নন সেই সব থেকে যা তোমরা করছো। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া। এবার আরেক বাস্তবতার সামনে আমরা আসি। এই যে লোকেরা, এরা কারা? এরা কিনে নিয়েছে এই পৃথিবীর জীবনটা পরকালের জীবনকে দিয়ে। দুইটা জীবন এই আয়াতে আমরা আসলে কি দেখতে পাই? দুইটা জীবনের অস্তিত্ব, যে একটা জীবন এখানকার আর একটা জীবন পরকালে। তাহলে এখন এখানে সওদা হতে পারে, তাই না? আমরা সূরা বাকারার মানে উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা আয়াত 16 দিকে এসেছি। তাহলে কারা? আল্লাযীনা, ওই যে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাই না? এদেরকে 12তে কি দেখেছি? উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরা কিনেছে বিভ্রান্তি হেদায়েতের বিনিময় দিয়ে। ফামা রাবিহাত তিজারাতুহুম, কোনো লাভ হয়নি তাদের এই ব্যবসা। ওয়া মা কানু মুহতাদিন, আসলে এরা মানে সঠিক পথে আসার লোকই নয়। হলো সেই তাদের কথা কন্টিনিউশন চলছে। আবার এখানে বলা হচ্ছে উলাইকা, এরাই সেই লোক আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, যারা এই পৃথিবীর জীবনটাকে কিনেছে বিল আখিরা, পরকালের জীবনটা দিয়ে। তাহলে পৃথিবীর এই সামান্য কয়েকদিনের জীবনকে তারা কিনে নিয়েছে পরকালের অনন্ত জীবন দিয়ে। তার মানে পরকালের অনন্ত জীবন তারা বিশ্বাসও করে না, তাদের ওটা চাই না। কাদের? যারা তুমিনুনা বিল বাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিল বাদ, যারা এই কিতাবের কিছু বিশ্বাস করে বাদ বাকি অগ্রাহ্য করে। এরা কারা করতে পারে? কেবল তারাই করতে পারে যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের পরকালে কোনো চাওয়া পাওয়া তাদের নেই। আর আমরা শুরুতে কি বলেছি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, সবকিছু নির্ভর করে পরকালীন জীবনের উপরে। পরকালীন জীবন সম্পর্কে যার বিশ্বাস আছে তার পক্ষেই কোরআন বোঝা সম্ভব এবং পাওয়া সম্ভব, এর থেকে হিদায়াত পাওয়া সম্ভব। এদের পরিচয় দিচ্ছেন আল্লাহ যে এই যে লোকেরা দেখলে কিতাবের কিছু অংশ বিশ্বাস করে আর বাদ বাকি অগ্রাহ্য করে, এরা আসলে কিনে নিয়েছে এই পৃথিবীর জীবনটাই পরবর্তী অনন্তকালের জীবনের বিনিময় দিয়ে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, অতএব তখন তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা কোনো দিক থেকে কোনো সাহায্য পেতে পারবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, বড় বাস্তবতা হলো এই যে আমরা মুসাকে যে কিতাব দিয়েছিলাম, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1900 বছর আগে, এই কোরআনের 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসে চলে গেছেন এবং তার 1400 বছর আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন তাওরাত নিয়ে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এখন দুই কিতাবকে এক করে বা আহলে কিতাব বা ইয়া আহলাল কিতাব কাদেরকে বলা হচ্ছে দেখানো হচ্ছে। আমরা এর আগে মুসাকে কিতাব দিয়েছিলাম, ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং তার ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা। এখানে রসুল হবে নবী অর্থে, আমার বার্তাবাহক। সেই তাওরাতেরই কাজ করেছেন 1400 বছর ধরে। কোন কোন সময় 2জন ও 3জনও ছিলেন একই ফিল্ডে বা একই দেশে। আল্লাহর নবী জাকারিয়া, ইয়াহিয়া, এরকম যারা ছিলেন আর কি। তো ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা আমাদের মনোনীত বার্তাবাহকদেরকে দিয়ে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল-বায়িনাত, এবং সেই ধারাবাহিকতার শেষে এসে আমরা দিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে বা মারইয়াম পুত্র ঈসাকে অনেকগুলো স্পষ্ট মুজিজা বা অলৌকিক শক্তি, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সার্বক্ষণিক সহায়তা তার মানে পবিত্র আত্মা বা জিবরাইল আমিনকে দিয়ে। আফাকুল্লামা জাআকুম
আচ্ছা, এমনটাই কি হয়নি? আল্লাহ জিজ্ঞেস করছেন সেই ইহুদি আলেমদেরকে। আফাকুল্লামা, আচ্ছা এমনটাই কি হয়নি যে যখনই যা আকুম রাসূলুন, এসেছে তোমাদের কাছে আল্লাহর কোন বার্তাবাহক, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যা ভোলাতে পারেনি তোমাদের মনকে, বা ভালো লাগেনি তোমাদের মনের কাছে বা তোমাদের মনে। তাহলে এই ব্যাপারটাও আবার একটু মানে আলোচনার দরকার নেই, একটা স্পষ্ট কথা যে যখন ধর্মগুরু হয়ে যায়, ধর্ম যখন ব্যবসায় পরিণত হয় তখন, এবং সেখানে কোনো কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত হয়, তখন আল্লাহর কথা তাদের কাছে ভালো লাগে না। যারা সেই ধর্মীয় কায়েমি স্বার্থবাদের ধারক বাহক হন, তাদের কাছে আল্লাহর নাজিল করা ওহী ভালো লাগে না। এই কোরআনের সাক্ষী। আফাকুল্লামা জাআকুম রাসূলুন, এমনটাই কি হয়নি বরাবর যখনই এসেছে তোমাদের কাছে আল্লাহর কোন বাণী বাহক, বিমা লা তাহওয়া আনফুসুকুম, তা নিয়ে যা তোমাদের মনকে ভরাতে পারেনি, ইস্তাকবারতুম, তোমরা অহংকার দেখিয়েছো বা তোমরা নিজেদেরকে তার চাইতেও বড় মনে করেছো। এরই কি বাস্তবতা এখনকার একেবারে সুস্পষ্ট নয় আমাদের মুসলিম সমাজ? যে এখনকার আমাদের যত মানে ধর্মগুরু আছে, বিশেষজ্ঞ আলেম ওলামা আছেন, তারা তো পীর টির, আপনি যখন দেখেন সব জায়গায় চারিদিকে তাকালে কি দেখা যায়? কোরআন যে কোন ব্যাপার তাদের কাছে কোন দুই কড়ি মূল্য রাখে না। তাহলে যা তোমাদের কাছে ভালো লাগেনি, ইস্তাকবারতুম, তোমরা নিজেদেরকে নিজেদের বড়ত্ব দেখিয়েছো, ফারিকান কাযযাবতুম, এখন সেই বার্তাবাহকদের অনেককেই তোমরা প্রত্যাখ্যান করেছো, মিথ্যুক বলেছো, তাড়িয়ে দিয়েছো, ওয়া ফারিকান তাকতুলুন, এবং অনেককে তো তোমরা হত্যাও করেছো। কি চিত্র দেখি আমরা, কি দেখাচ্ছেন আল্লাহ আমাদেরকে? যে ধর্মীয় স্বার্থভাব যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আল্লাহর বার্তাবাহকরা সেই ধর্মগুরুদের হাতে নিহত হন রীতিমতো, এবং সমাজের কাছে তারা প্রমাণ করে দেয় যে এরা মিথ্যুক। কারা? যারা আল্লাহর বার্তা নিয়ে আসে। সরাসরি আল্লাহর বার্তাবাহক যারা হন, তারা প্রতিষ্ঠিত ধর্মগুরুদের দ্বারা এমন ভাবে মিথ্যুক প্রমাণিত হন, নিগৃহীত হন, কারণ সাধারণ মানুষ থাকে তাদের অনুসারী হয়ে। রসুল আসেন আল্লাহর বাণী নিয়ে, তো তাকে তারা চিনতে পারে না, বুঝতে পারে না। ধর্মের যে সমস্ত কথা, প্রচলিত ধর্ম যে রেওয়াজ তারা বানিয়ে থাকে, সেখানে একটা পরিপূর্ণ একটা আকার আকৃতি থাকে, যার মধ্যে মানুষ মগ্ন হয়ে থাকে। সেখানে আল্লাহর কথা, তো এই কথার মধ্যে তো কোনো কাঠখোট্টা কথা, এই কথাগুলো নিয়ে যখন কোনো বাণী বাহক বা বার্তাবাহক আসে, তখন তারা তাকে উল্টো বোঝান যে এই লোক মিথ্যু বা এই মিথ্যা কথা বলছে, এ আল্লাহ কেউ না। যেহেতু সাধারণ মানুষ আল্লাহর ওহী চেনে না, শনাক্ত করতে পারে আলেম না। এইখানে আমাদেরকে কখন কোরআন দেওয়া হচ্ছে, এবং যখন কোরআন দেওয়া হচ্ছে সেই প্রেক্ষিতটা কি? এই সূরা বাকারায় হলো তারই প্রেক্ষিত, প্রেক্ষাপট আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে বর্ণনা করে দিচ্ছেন যে আমি তো কোরআন দিলাম তোমাদেরকে, এখন কোরআন যে তোমরা নেবা আর কোরআন যে তোমরা ধারণ করবা, তার আমার এর আগের কিতাব যাদেরকে দিয়েছিলাম তারা কি করেছে সেই ইতিহাসটা একটু আগে শুনে না। তাহলে আফাকুল্লামা জাআকুম রাসূলুন, যখনই এসেছে তোমাদের কাছে আল্লাহর কোন বার্তাবাহক, বিমা লা তাহওয়া আনফুসাকুম, তা নিয়ে যা তোমাদের কাছে ভালো লাগেনি, ইস্তাকবারতুম, তোমরা নিজেরা তার চাইতে অনেক বড় মনে করেছো নিজেদেরকে, ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, সেই বার্তাবাহকদের অনেককেই তোমরা মিথ্যুক বানিয়ে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছো, বা ফারিকান তাকতুলুন, এবং অনেককে তোমরা হত্যাও করেছো। ওয়া ক্বালু, এবং তারা বলতো, মানে ওই যে ইস্তাকবারতুম, তাদের অহংকারটা কোন পর্যায়ে চলে গিয়েছিল। ওয়া ক্বালু কুলুবুনা গুলফুন,
আমাদের অন্তর গিলাফ দিয়ে ঢাকা। তার মানে আমরা যা বুঝি এর বাইরে কোনো বুঝ নেই। গিলাফ দিয়ে ঢাকা মানে যা আছে তা আছে, বাইরে থেকে কিছু ঢুকতে পারবে না। কারণ আল্লাহ তো ওই আসুক আর যাই আসুক না কেন ঢুকতে পারবে না। আল্লাহ কি বলছেন? গিলাফ দিয়ে ঢাকা বলছে না, এটা আল্লাহ অভিশপ্ত করেছেন তাদেরকে বিকুফরিহিম, আল্লাহর রসুল, আল্লাহর বাণীবাহক, আল্লাহর নবী এবং আল্লাহর কথাকে প্রত্যাখ্যানের কারণে। ফাকালিলাম মা ইউমিনুন। এখন তাদের মধ্যে যে ঈমান আছে তার পরিমাণটা বা তার অবস্থার হলো খুবই সামান্য, যা তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাব বিশ্বাস করে, আল্লাহর রাসূল বিশ্বাস করে। আর এখন তো নাই বললেই চলে। তাহলে ঈমানের যে পরিমাণ তা খুবই সামান্য। এই আয়াতাংশের এ অর্থও হতে পারে, আবার এও হতে পারে যে তোমাদের ও তাদের মধ্যে সেই লোকের সংখ্যা খুবই কম যারা আসলে আল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে। প্রমাণ দিচ্ছেন আল্লাহ, ওয়ালাম্মা জাআ কিতাবুন মিন ইনদিল্লাহ, দলিল দিচ্ছেন আল্লাহ তাআলা, ইতিহাস শোনাচ্ছেন তাদেরকে, অর্থাৎ পক্ষান্তরে আমাদেরকে। যখনই এসেছে তাদের কাছে কিতাব মিন ইনদিল্লাহ, সরাসরি আল্লাহর কাছ থেকে, আল্লাহ থেকে, মুসাদ্দিকুন লিমা মাআহুম, এবং এই কিতাব কিরকম কিতাব? যে কিতাব এসে বলছে ওদের কাছে যে কিতাব আছে তা সত্য, আবার সত্যায়ন করছে ওদের কিতাবে লেখা আছে যে এই কিতাব আসবে। তো ভাইস ভার্সা হলো, মুসাদ্দিকান একে বলে যে ওখানে যা লেখা আছে এই কিতাব আসবে, এই কিতাব যখন এসেছে তখন ওই কথা সত্য প্রমাণিত হল। আবার এই কিতাব বলছে যে তোমাদের কাছে যা আল্লাহ নাজিল করা কিতাব আছে তা সত্য। তাহলে যে কিতাব এলো আল্লাহর কাছ থেকে, এখন তার সত্যায়িত করলো তাকে যা তাদের কাছে আছে। ওয়া কানু মিন ক্বাবলু, অথচ এই লোকেরাই এর আগে ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, যারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল, যারা তাদেরকে বিশ্বাস করত না, তাদের কাছে তাদের উপরে বিজয় চাইত। অর্থাৎ এই যদি মাদানী প্রেক্ষিত হয় তাহলে মদিনায় তাই না, 3টা গোত্র ছোট ছোট, বনু কুরাইজা, বনু নযীর, বনু গতফান, এই 3টা ইহুদি গোত্র, আর বাদ বাকি আওস এবং খাজরাজের স্থানীয় ইয়ামানি বংশোদ্ভূত আরবি ভূমিপুত্র, তারা বিশাল গোত্র। এদের সঙ্গে কখনোই ইহুদিরা যুদ্ধে পেরে উঠত না। তো ঝগড়া বিভক্ত মানুষের মধ্যে হয়, কিন্তু কোন সময় মারামারিতে তাদের সঙ্গে পেরে উঠত না পারার কারণে তারা বলতো আমাদের রসুল আসতেছে, তারা তখন কিন্তু আর আমাদের সঙ্গে তোরা পারবি না। এই ইয়ানাবি সালাম আলাইকা 500 বছর তারাই পড়েছে মদিনায়, এবং মক্কায় যে আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ হয়েছিল, এবং ইতিহাসের 3য় শপথেরও অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ মানে 5ম নববী সালে, 6ষ্ঠ নববী সালে এবং 11তম নববী সালে, অর্থাৎ রসুল যখন মক্কায়, তখন এই আওস ও খাজরাজের গোত্রের লোকেরা যারা ইহুদিদের ওয়াজ নসিহত শুনতো, ইহুদিদের কাছ থেকে এই সমস্ত নবুয়ত রিসালাতের ধারণা পেয়েছিল, তাই না, তারা একজন এই মক্কায় যাওয়ার পরেই যখন মুশরিকি হজ করতে গেছে, কিন্তু গিয়ে যখন রসুলকে দেখেছে রাস্তার পাশে দাঁড়িয়ে উনি ডাকছেন মানুষকে যে ভাই আমি আল্লাহর বাণী বাহক, আমি আল্লাহর বার্তা নিয়ে এসেছি, তোমরা আমার কথা শোনো। তখন একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, কি রে, ওই যে আমাদের মোল্লারা যা বলে তো কি সে নাকি? তাহলে চল আমরা সুযোগটা নিয়ে নিই, আমরা দেখে তুমি আলাপ করে চল। আলাপ করতে এসে রসুলের সাথে এখন কথাবার্তা ফেসে গেল, তারা আটকে গেল। তারা এই আকাবার প্রথম শপথ হল। পরের বছর আবার হজে আসলেন, তাই না, এই প্রথম হলো 5 জন, এর পরের বছর আসলে 70 জন হলো, না 12 জন হলো। এই 17 জন মোট কাজ করতেছিল আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে হলো। তাহলে এখন সেই সময় যখন মদিনায় তারা পারতো না কাফেরদের সঙ্গে বা তাদেরকে যারা ইয়া করত, তখন বললো কি তারা এই সুদি কারবারটার উদ্ভাব হলো তারা ইহুদিরা। মদিনায় আওস এবং খাজরাজ গোত্রের যত মানে গোত্র প্রধান এবং তারপর প্রধানদের শাখা যেখানে যেখানে পর্যন্ত গিয়েছে,
গোত্র পরিচালনার ক্ষেত্রে তাদেরকে তারা অষ্টে পৃষ্ঠে বাঁধলো টাকা লোন দিয়ে, টাকা ঋণ দিয়ে, তাই না? যেরকম কাজ আমরাও এখন অনেকেই করছি। তো টাকা ঋণ দিয়ে করলো এবং তারা ওদের কাছে অষ্টে পৃষ্ঠে বাধা হয়ে গেল। আর ইহুদিরা সুদখোর মহাজন হয়ে মানে এনজয় করতো তারা, আর ইহুদি আলেমরা তার উপরে সাপোর্ট করত। ঠিক আছে, কারণ ইহুদিদের মানে এখনকারও যে কিতাব, তাদের তালমুদ যেটা তাদের বিধানের যে কিতাব, সেখানে তো এখনো দেখা যায় যে এক ইহুদি ইহুদির কাছ থেকে সুদ খাবে না, সুদ দেবেও না। কিন্তু অইহুদি যারা, তারা তো হলো মানুষ আকৃতির পশু। তো কোরআনও বলছে যে তাদের সঙ্গে কি আচরণ করবে এ ব্যাপারে আমাদের কোনো কৈফিয়ত নেই, সে সাথেই কোরআন দিচ্ছে। হলো অইহুদির সঙ্গে কি আলোচনা করবো, যেমন এখন 1.16 কোটি ইহুদি সারা পৃথিবীতে, তারা সারা দুনিয়াটাকে জাম ছাকা করতেছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। কখনো ইহুদি মানে খ্রিস্টানদেরকে এখন হাতের লাঠি বানিয়েছে, তাদেরকে দিয়ে দুনিয়া তাড়িয়ে বেড়াচ্ছে, এবং তাদের প্রধান শত্রু মুসলমানদেরকে নিধনের জন্য। আচ্ছা, এখন আল্লাহ বলছেন যে দেখো এই যে এখন কিতাব যে এলো, এই কিতাব এসে সত্যায়িত করলো তাদের কিতাবে লেখা কথা, এবং আবার এই কিতাব এসে তাদেরকে মানে তাদের কথাকেই বলছে যে ওই তাদের কিতাব সত্য। তারপরেও আচ্ছা, এর আগে তারা কি করতো? যখন এই কিতাব এবং রসুল আসেনি, তখন তারা প্রার্থনা করতো আল্লাহ কাছে, আল্লাহ সাহায্য করো আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে। সিচুয়েশনটা পরিষ্কার হয়েছে। এখন আল্লাহ বলছেন ফালাম্মা জাআহুম, এত কাকুতি মিনতির পরে অতঃপর যখন এলো তাদের কাছে, তাই না, মা আরাফু, যাকে তারা চিনতেও পারল, কাফারু বিহি, তাকে তারা অস্বীকার করল। হলো মানে 500 বছর পর্যন্ত ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে বলে এই মিলাদ শরীফ তারা মদিনায় পড়েছে, আসতেছে আসতেছে আসছে, এবং আল্লাহর কাছেও সাহায্য চাইতো, আল্লাহ কই কবে আসবে শেষ রসুল, শেষ নবী, শেষ মুক্তিদূত কবে আসবে, তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও। কাফেরদেরকে ভয় দেখাচ্ছ, বা মদিনার স্থানীয় লোকদেরকে, তাই না, ইয়াসরিববাসীকে ভয় দেখাতো যে দাঁড়াও আমাদের শেষ নবী আসছেন, তখন আর তোমরা আমার সাথে পারবে না। সেই সব দেখিয়ে দেখিয়ে যখন এলেন তিনি, যখন এলেন তিনি তাদের কাছে, বা সেই আল্লাহর কিতাব, মা আরাফু, যাকে তারা চিনতেও পারলো, কাফারু বিহি, তারপর তারা অস্বীকার করল, প্রত্যাখ্যান করল। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই কারণেই অভিশপ্ত করেছেন আল্লাহ এই প্রত্যাখ্যানকারীদের। তাহলে তাদেরকে অভিশপ্ত করার সেই যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ থেকে শুরু হয়েছে, কথা দিয়ে কথা ভাঙার থেকে শুরু হয়েছে, কিতাবের কিছু অংশ বিশ্বাস করা কিছু অংশ বিশ্বাস না করা 82 আয়াতে সেটা শুরু হয়েছে। এবং এখানে এসে যাদের যার জন্য প্রার্থনা করতো, দোয়া করতো আল্লাহর কাছে, সাহায্য চাইতো আল্লাহর কাছে, তার মানে যাদের বিরুদ্ধে বিজয়ের জন্য যার আগমনের অপেক্ষা তারা অপেক্ষা করেছিল, তিনি যখন এলেন আর সেই কিতাবও যখন এলো, প্রত্যাখ্যান করল। এই কারণেই তারা অভিশপ্ত। তাহলে আমরা কিন্তু এই ইতিহাসকে টানবো আমরা, এবং দেখবো আমরা যে ইহুদিরা কেন অভিশপ্ত হয়েছে, এবং তারা সে অভিশাপের তলায় আজ এখন আছে। বিসামা ইশতারাউ বিহি আনফুসাহুম, এই জায়গায় আর একটা সুন্দর কথা, আমরাও এখানে আসতে পারি এবং আমাদের নিজেদেরকেও আমরা যাচাই করতে পারি। প্রথমেই শব্দটি নেব আনফুসাহুম, অর্থাৎ তাদের নিজেদের জীবনকে দিয়ে। ইশতারাউ মানে বিহি, তা, ইশতারাউ কিনল, অর্থাৎ বেসা অত্যন্ত জঘন্য, তা, ইশতারাউ কিনেছে যা, বিহি যা, আনফুসাহুম তাদের জীবনের বিনিময়টা দিয়ে। অর্থাৎ এখানে ওই সেই আয়াত কত 12 বাকারা না 16, উলাইকা আল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এরা তারাই যারা বিভ্রান্তি কিনেছে হিদায়াতের বিনিময় দিয়ে। এখানে বলছে জঘন্যতা, নিকৃষ্টতা যা কিনেছে তারা, তা দিয়ে, আনফুসাহুম তাদের জীবনকে দিয়ে, আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, যে তারা প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ এটা একটা কেনাকাটা হয়ে গেল, যে তারা প্রত্যাখ্যান করে আন ইয়াকফুরু
বিমা আনজালাল্লাহ, তারা প্রত্যাখ্যান করেছে তাকে যা নাযিল করেছেন স্বয়ং আল্লাহ। কি জন্য? বাগিয়ান, একটা স্বেচ্ছাচারিতার জন্য। কিসের? আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে আল্লাহ নাযিল করেছেন তার এই অনুগ্রহ তার এমন এক বান্দার উপরে যার উপরে তিনি চেয়েছেন। অর্থাৎ তারা অপেক্ষা করছিল তাদের বংশধরায় আসবে। শুধু এই মানে একটা জেদ, এই হটকারিতা যে আমাদের বংশধারার বাইরে গেল কেমন করে কিতাব এবং রিসালাত, শুধু এই কারণে আল্লাহ তাআলার চূড়ান্ত সত্য, সর্বকালের শ্রেষ্ঠ রসুল বা শেষ রসুল এবং সর্বশেষ কিতাবকে তারা গ্রাহ্য করলো না, নিল না। আমরা যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কি সব কারণ, মানে সামান্য হিংসার কারণে বহু আলেম তার ঈমানও ভুলে যায়। বহু মুসলিম, বহু ইসলামের নামধারী লোক, বহু ইসলামওয়ালা লোক সামান্য সামান্য কারণে এমন সমস্ত অপকর্ম করে বসে যার সাথে ঈমানের দূরতর কোনো সম্পর্ক থাকে না। তাহলে বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। ফাবাউ, এই কারণে তারাই টেনে নামিয়েছে বিগাদাবিন আলা গাদাব, তাদের উপরে তো আল্লাহর অভিশাপ ছিল, সেই অভিশাপের উপরে আরেকটা গজব তারা টেনে নামিয়েছে এই রসুল এবং এই কিতাবকে প্রত্যাখ্যান করে। এবং এই কজ কি দেখিয়েছে? আমাদের বংশধরায় কেন হইল না। ওয়ালিল কাফিরিন আযাবুন মুহিন, এই কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনার আযাব, শাস্তি। ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, আমরা ওই প্রেক্ষিতে থেকে যদি আমরা বাস্তবেও যখন চলে আসি, যখনই কাউকে বলা হয় যে তোমরা ঈমান আনো বা বিশ্বাস করো বা মেনে নাও সম্পূর্ণ অন্তঃকরণ দিয়ে যা নাযিল করেছেন আল্লাহ, মেনে নাও তাকে যা আল্লাহ এখন নাযিল করেছেন। ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, এই আয়াতে এসে বর্তমান প্রেক্ষিত এত স্পষ্ট হয়ে উঠবে যে তারা বলল কি, উত্তর দিল কি, যখন বলা হলো তাদেরকে আল্লাহ যা এখন নাযিল করেছেন তাকে বিশ্বাস করে নাও, তাকে মেনে নাও, তখন তারা জবাব দিল যে আমরা বিশ্বাস করি তাকে যা আমাদের উপরে নাযিল হয়েছে। খেয়াল করো, এক পার্ট। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এবং তারা প্রত্যাখ্যান করছে তাছাড়া যা কিছু তার সামনে আছে। আল্লাহ নাযিল করে, তারা যে দাবি করছে যে আমরা এই বিশ্বাস রাখি শুধু তার উপরে যা আমাদের উপরে নাযিল হয়েছে, আর তারা প্রত্যাখ্যান করছে ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, তাই না? আর এর বাইরে বা এর পরে যা নাযিল হয়েছে তাকে তারা প্রত্যাখ্যান করছে। ওয়াহুয়াল হক, যেখানে তাই চূড়ান্ত সত্য, মুসাদ্দিকান লিমা মাহু, সত্যায়িত তা দিয়ে যা তাদের কাছে আছে। মানে যে কিতাব নাযিল হয়েছে, যদি বলা হয় যে আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো যা এখন আল্লাহ নাযিল করেছে, এ কথা তো তোমাদের কিতাবে লেখা আছে, তখন তার উত্তরে তারা কি বলল যে নুমিনু বিমা উনজিলা আলাইনা, ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, প্রত্যাখ্যান করছে তারা এর বাইরে যা আছে, তার বাইরে যা আছে আল্লাহ নাযিল করা হলে। ওয়াহুয়াল হক মুসাদ্দিকান লিমা মাহুম, যেখানে সত্য তাই, যা সত্যায়িত তাদের কাছে যা আছে তা দিয়ে। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, এখন তো আর কিছু করার নেই, আছে একটা পার্ট আল্লাহ আমাদেরকে দেখালেন যে তারা বলছে কি আমাদের কাছে যে কিতাব আছে আমরা শুধু তাকে বিশ্বাস করি, এর বাইরে যা আছে আমরা আর কিছুই বিশ্বাস করি না। ঠিক আছে? এখন আমরা যদি বর্তমান মুসলিম উম্মার দিকে তাকাই, তাহলে আমরা প্রত্যেকটা খানকায়, প্রত্যেকটা সেক্টরে যতগুলো ইসলামিক প্রতিষ্ঠান আছে, যতগুলো ধারা আছে, সব জায়গায় গিয়ে দেখবো কি প্রত্যেক পীর সাহেবের নিজস্ব তসবিহ আছে, নিজস্ব নুসখা আছে, নিজস্ব বই আছে, সেখানে আল্লাহর কিতাবের কোনো ভূমিকা নেই।
তো তারা যা বিশ্বাস করে ওই পর্যন্ত। এখন তাদেরকে জিজ্ঞেস করো ভাই আল্লাহকে বিশ্বাস করো, না করি। আল্লাহর কিতাব বিশ্বাস করো, ও সুবহানাল্লাহ বিশ্বাস করি না, মাত্র তো অক্ষরে অক্ষরে 10টি। তো কিতাব যে পড়তে হবে সে তো আরবি ভাষায়, ভাই বাংলায় বুঝিয়ে দেবো ভাই। আরে ভাই এরকম শুনেছি শেষ জামানায় এমন লোকেরা আসবে তাই না, যারা আল্লাহর কিতাবের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। এটাও তো ভাবার কথা যে কিরকম ভয়ঙ্কর কথা, যে আগাম একটা ভালো মানে বলে রাখা হচ্ছে যে আল্লাহর কিতাব দিয়ে এরকম হেলান দিয়ে আল্লাহর কিতাব পড়বে আর এর একটা নতুন ফিতনা সৃষ্টি করবে, খবরদার এদের কথা শুনবা না। মানে কিভাবে কিতাবকে প্রতিবন্ধকতা করা হচ্ছে কিতাবের বিরুদ্ধে। আমাদের বিশ্বাস এটা আমাদের সাধারণ মানুষ। হ্যাঁ শুনেছি শেষ জামানায় এরকম আল্লাহর কিতাব নিয়ে বহু লোক আসবে, সব ফিতনা সৃষ্টিকারী। কোথায় আছে ভাই কথাটা? কথাটা হাদিসে আছে। তাহলে এখন আমি পক্ষে বা বিপক্ষের কথা বলছি না, কিন্তু কোশ্চেন হলো ওর উপরে আমাদের ঈমান, কিন্তু আল্লাহর কিতাব না, তার উপরে কোনো ঈমান নেই, কোনো বিশ্বাস নেই, কোনো আস্থা নেই। কেন নেই? কারণ আমাদের উলামায়ে কেরাম কিতাবকে সেইভাবে মানুষের মধ্যে বসাতে পারেনি। তাহলে মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, তাহলে কেন নবীদেরকে হত্যা করতে তোমরা? এর আগে যদি তোমরা সত্যিকার অর্থে বিশ্বাসী হয়ে থাকো, আদৌ বিশ্বাসী হয়ে থাকো, মানে তোমরা যদি তোমাদের কিতাবেও বিশ্বাসী হয়ে থাকো। কি একটু আগে আমরা যে 87 আয়াতে যেটা পড়েছি, ফারিকান কাযযাবতুম, ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, কাউকে মৃত্যু করেছো, কাউকে হত্যা করেছো। এটা তাদের কিতাবের কাহিনী, এখানে কোরআন নেই। এখানে যখন আসলো ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, কোরআনের কথা। মুসাদ্দিকান লিমা মাআকুম বিমা ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মাআহু, তাদের কাছে যা আছে তাকে দিয়েই সত্যায়িত এই কিতাব। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করতে কেন? ওয়ালাকাদ জাআকুম মূসা, এটা কি বাস্তবতা নয়? তোমাদের কাছে তো এসেছিল মূসা বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। ইত্তাখাযতুমুল ইজলা, তারপরেও তো তোমরা গরুর বাছুরকে পূজনীয় বানিয়েছিলে, ছিলে কিনা? মিন বাদিহি, তার চলে যাওয়ার পরেই। ওয়া আনতুম যালিমুন, তোমরা এই এত বড় অপরাধী, তোমরা এই অপরাধও করেছো, তোমরা এই শিরকের অপরাধ তোমরা করেছো। ওয়াইদা আখাযনা মিসাকাকুম, এবার আল্লাহ বলছেন যখন নিয়েছিলাম আমরা তোমাদের প্রতিজ্ঞা, ওয়া রাফা'না ফাওকাকুম তুর, তুলে ধরেছিলাম তোমাদের মাথার উপরে তুর পাহাড়। খুযু মা আতাইনাকুম, তাহলে এমন একটা প্রেক্ষিত এসেছিল যে তাদের মাথার উপরে সোজা তুর পাহাড় তুলে ধরে বড় বড় অবস্থায় রেখে বলছিলেন যে নাও ধরো যা আমি তোমাদেরকে দিয়েছি। মানে আল্লাহর কিতাবের সঙ্গে সম্পর্ক করার জন্য মানুষের আল্লাহ তাআলা কত রকম ভাবে চেষ্টা করেছেন, সেই কথাটা আল্লাহ এই ইসরাঈল বংশের কাহিনী দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। যারা এই কোরআন পড়বা তারা নিজেরা বুঝে নাও যে কতটা কষ্টকর এই কিতাবের সঙ্গে নিজেকে আত্মস্থ করতে। মানুষকে শোনাতে পারবা কিনা সেটা তো পরেই থাকলো, তুমি নিজে শুনবা কিনা সেটা আগে দেখে নাও। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুম তুর, তুলে ধরেছিলাম তুর পাহাড় এবং প্রতিজ্ঞা নিয়েছিলাম তাদের খুযু মা আতাইনাকুম, সরাসরি আল্লাহ এবং বান্দা নাও তোমরা, ধরো তোমরা যা আমি তোমাদেরকে দিয়েছি, বিকুওয়াতিন, সর্বশক্তি দিয়ে, ওয়াসমাউ, এবং শোনো শুধু এতে যা লেখা আছে। ক্বালু সামি'না, তখনও তোমরা বলেছিলে শুনলাম, ওয়া আসাইনা, কিন্তু মানলাম না। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? তাদের পূর্ব, এখানে লিখেছে তাদের পূর্বপুরুষ, অর্থাৎ এটা মুহাম্মদের সময় তো না, তাদের সময়, যখন মুসার সময়, অর্থাৎ সেই 2000 বছর বা 1900 বছর আগের কাহিনী, বা তারপরে 100 বছর পরে মুসা চলে যাওয়ার পরে। তো তুর পাহাড় মাথার উপরে তুলে ধরার পরেও তারা বলল শুনলাম,
তোমার কিতাব, কিন্তু মানলাম তাই। এখন কারণটা কি? আল্লাহ শনাক্ত করছেন। খেয়াল করতে হবে। এখানে আমরা এসে সূরা বাকারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে এই সূরাখানা বোঝার চেষ্টা করব। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরি। আচ্ছা, একটা কথা, যে উশরিবু পান করিয়ে দেওয়া হয়েছিল। আমি এখানে একটা হাস্যকর উদাহরণ আনবো আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে বোঝার জন্য। সেটা হলো যে আমরা রসগোল্লা বলি না, আসলে বাংলা এই মানে সুমিষ্ট খাবারটির আসল প্রকৃতি কি? দুধকে ফাটিয়ে ছানা করা হয়, সেই ছানাকে খুব ভালো করে মেজে টেজে তার সঙ্গে হয়তো সামান্য একটু ময়দা দেওয়া হয়, দিয়ে তাকে গোল গোল করা হয়। গোল গোল করে তাকে সমান গোল গোল করে তাকে চিনির শিরার মধ্যে চুবিয়ে জাল দেওয়া হয়। তো ওই যে রসের যে গোলটা, ওই গোলের মধ্যে যে দানাগুলো থাকে প্রত্যেকটা পার্টিকেল, সেগুলো যখন রসে চুবু চুবু হয় তখন ওটা রসগোল্লা হয়। কথাটা বুঝতে পেরেছি? মানে এমন না যে কোন একটা কিছুর দলা ইসের মধ্যে চালানো, বাইরে একটু মিষ্টি পাওয়া যাবে আর ভিতরে ওটার মধ্যে আটা আটা পাওয়া যাবে, এমন না। মানে ওর প্রতিটি পার্টিকেলের মধ্যে, প্রতিটি পার্টিকেল যখন রসে একেবারে ডুবু ডুবু থাকে তখন রসগোল্লা হয়। তো আরবি উশরিবু শব্দটির একেবারে সরাসরি মানে হলো এই যে একেবারে এইভাবে ভরিয়ে দেওয়া হয়েছিল, পান করিয়ে দেওয়া হয়েছিল তাদের অন্তরগুলোকে। ফি কুলুবিহিম, মানে তাদের প্রত্যেকটির অন্তরে, অর্থাৎ ওই বনি ইসরায়েলের মানে মিশরী কিপ্তিদের সঙ্গে থাকতে থাকতে, কারণ ইউসুফ আলাইহিস সালামের পরে তারা 100 বছর খুব ভালো ছিল, এবং 50 বছরে তারা আরো 150 বছর পরে তারা পৌঁছতে শুরু করেছে, এবং 200 বছর পরে তারা ক্ষমতা হারিয়েছে, এবং তারপরে তারা বনি ইসরায়েল মানে কিপ্তিদের ফেরাউনিদের গোলামি করেছে, আর কিপ্তিদের পূজা আর্চা গরু পূজার সঙ্গে মিশে গিয়েছিল। যেমন আজকের মুসলমানরা, আমাদের সালমান খানরা ওই গরবা পূজা করে, দেখতেই পাচ্ছি আমরা। শাহরুখ খান ওই হাতির নাকওয়ালা কি জানি বলে, তোমার গণেশের পূজা করে ঘরে ঘরে। আমাদের পত্রপত্রিকা অহংকারের সঙ্গে প্রকাশ পায়। এই বাস্তবতা। এবং মুসলমানদের পশ্চিমবাংলার অবস্থা আমি জানি, বাদ বাকি সারা ভারতের অবস্থা জানি না। একদম ঘরে ঘরে এই বন্ধু বান্ধব এরা সব যখন ঈদের দিন হয় সব আসে। আমরা মিষ্টির সময় খেতে আসি ওদের বাড়িতে, যখন ওদের ঈদ হয়। আবার আমাদের যখন পুজো হয় ওরা সব দল বেঁধে আমাদের বাড়িতে আসে। আর এখন তো এমন অবস্থা যে পশ্চিম বাংলার সমস্ত যে দুর্গা পূজার বা যে কোনো পূজার সমস্ত প্যান্ডেলের মূল কারিগরই হল মুসলমান। পূজার মণ্ডপের মূল কারিগর হল মুসলমান। গরুর বাছুরকে পূজার ব্যাপারটা ওদের অন্তরের মধ্যে একেবারে চুবিয়ে দেওয়া হয়েছিল, ওদের প্রত্যেকের অন্তর। মানে ওরা কেন নিচ্ছে না, নিতে পারছে না আল্লাহর কিতাবকে? বোঝা গেল কথা? এর কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, তোমরা কি বুঝতে পারছো যে ওরা কেন আল্লাহর এই নাজিল করা কিতাবকে নিতে পারছে, তাই না? এখন ওস্তাদ ইসরার আহমদ সাহেবের একটা সুন্দর উক্তি এখানে একটু জয়েন করতে চাই। যেমন ওখানে একটি শব্দ আমি বদলে বলেছিলাম, আর এখানে বলতে চাই ওয়া উশরিবু ফি কুলুবিহিমুদ দুনিয়া। আমাদের ওলামায়ে কেরামের কি হয়েছে? পান করিয়ে দেওয়া হয়েছে তাদের অন্তরগুলোকে এই পৃথিবী প্রেম। এইজলা মানে গরুর বাছুর, অর্থাৎ গরুর বাছুরকে ওরা যে পবিত্র মানে অস্তিত্ব নিয়ে যেভাবে পূজা আর্চা করতো, এটা দেখতে দেখতেই তো বড় হয়েছে ওরা। ওখানে কত প্রজন্ম এইভাবে গেছে। আমাদের জন্য সমস্যাটা এই বাছুরটা হচ্ছে দুনিয়া প্রেম। দুনিয়া প্রেম। তো ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা এখানে আছে, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুদ দুনিয়া বিকুফরি। তো আমাদের এই জন্য তো আমাদের সাধারণের কোনো দোষ নেই।
আমাদের যত ধর্মবেত্তারা আছেন, যত রকমের যেখান থেকেই হোক না কেন, সরাসরি পরকালমুখী আমাদেরকে তারা করতে ব্যর্থ হয়েছে, বা করতে তারা চাননি। এই কারণে যে তাদের মনের মধ্যে সব উশরিবু ফি কুলুবিহিমুদ দুনিয়া, তাদের অন্তর দুনিয়া প্রেমে ডুবু ডুবু, একেবারে রসগোল্লার মতো। বেকুফরিহিম, কি কারণে? বেকুফরিহিম, এবং এই দুনিয়া প্রেম ভাষা বাঁধত না। বেকুফরিহিম কোন কিসের প্রত্যাখ্যান? আল্লাহ কিতাবের প্রত্যাখ্যান। বোঝা গেল? ওখানে কি শুরু হয়েছে? ধারাবাহিকতা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হলো? তাহলে তোমরা কি কিতাবের কিছু বিশ্বাস করো আর বাদ বাকি অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সেই থেকে যে ধারাবাহিকতা চলছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা এখন নাযিল করেছেন তাকে বিশ্বাস করো। তাকে যে প্রত্যাখ্যান করলো, এই প্রত্যাখ্যান করার কারণেই ওদের আসলে ওদের আগে থেকেই ওদের অন্তরের মধ্যে চুবু চুবু ছিল গরুর প্রেম, তাই না? সেটা হলো ওরা সেই সময় থেকেই আল্লাহ কিতাবকে প্রত্যাখ্যান করেছিল। কারণ ইউসুফের উপরে কিতাব নাযিল হয়েছিল, এটা তো কোরআন বলছে, তাই না? বোঝা গেল কথাটা? আমরা সামনেই পাবো। তাহলে ওয়া উশরিবু ফি কুলুবিহিম ওয়াজিলা বিকুফরিহিম কুল বি'সা মা ইয়া'মুরুকুম, মানে সেই বিশ্বাস অত্যন্ত জঘন্য যা তোমাদেরকে আদেশ করে, বিহি ঈমানাকুম, যা করতে আদেশ করে তোমাদের ঈমান ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ তোমাদের ঈমান যদি এই হয়ে থাকে যে ঈমান তোমাদেরকে গরু পূজায় উৎসাহিত করে বা গরু পূজা করতে বলে, গরুর প্রতি কোনো ভালোবাসা রাখতে বলে, তাহলে সেই ঈমান অত্যন্ত জঘন্য। তাহলে আমরা সেই ওস্তাদের কথা যদি সামনে আনি, তাহলে যে ঈমান তোমাদের মধ্যে দুনিয়া প্রেম জাগায়, পরকালের চাইতে পৃথিবীকে তোমাদের পারে পৃথিবী প্রেমী করে তোলে, সেই ঈমান বড় জঘন্য। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ, বলো যদি হয়ে থাকে তোমাদের জন্য দারুল আখিরা, পরকালের ঘর যদি তোমাদেরই হয়ে থাকে, খালিসাতান মিন দুনিন নাস, সমস্ত মানুষকে বাদ দিয়ে শুধু তোমাদের জন্য, ফাতামান্নাউল মাউত, তাহলে ভাই এখানে কি চাও তোমরা? তোমরা তো তোমাদের কথায় বার্তায় আচার আচরণে সবসময় মৃত্যুকে কামনা করবে, হে আল্লাহ নিয়ে যাও এখান থেকে, এই জটিল পৃথিবী ভালো লাগে না, এখানে অস্থির হয়ে গেছি। তোমাদেরই যদি পরকালের ঘর হয়ে থাকে, তোমরা তো মৃত্যু কামনা করবে। এখন এই আয়াতের মধ্যে কত সিক্রেসি দেখো। যেমন মৃত্যু কামনা করা, আমাদের সমাজে ফতোয়া আছে মৃত্যু কামনা করা হারাম। এখন আল্লাহর কাছে মৃত্যু কামনা করা হারাম কি করে হয় না তো বুঝতেই পারলাম না। প্রত্যেকটা গ্রন্থে উল্টা দিকে যেখানে কি মৃত্যু কামনাকে জায়েজ করতেছে, আমি জায়েজ না জায়েজের প্রশ্ন কিন্তু বলছি না। অর্থাৎ মৃত্যুর আকাঙ্ক্ষী যে হবে, মৃত্যুর আকাঙ্ক্ষী ছাড়া এই কিতাবের পরকালে বিশ্বাস কেমন করে হবে? কেউ কি বলবে আল্লাহ এখানে আমাকে তুমি 200 বছরের জীবন দাও, তারপর পরকাল থাকলে দিও আর না দিও? না, যারা মানে কিতাব থেকে পরকালটা দেখে, চেষ্টা করে বুঝে পরিষ্কার হয়, তাদের তো বাসনাই থাকবে ওপারে যাওয়া, আসবে বাসনা তো আসার কথা, আসার কথা, তারা ওপারটাকেই পরিষ্কার দেখতে পাবে। এবং ওপারের বাসনা তো আমাদের প্রভু আর যারা সহ্য হচ্ছে না, কারণ এখানে থাকলেই তো প্রতিদিনের হিসাব বাড়তে, এখানে একদিন থাকা মানেই আমার হিসাব বাড়তেছে, আমার দায় বাড়ছে। এই মৃত্যু কামনা কোন অর্থে, এই যে একদম গলায় ধরে দিয়ে বলেছে এটা নাউযুবিল্লাহ, এটা তো নয়। মৃত্যু আল্লাহর কাছে চাওয়া, প্রভু এখান থেকে নিয়ে যাও। এখানে তো কথাটা পরিষ্কার যে কুল ইন কুনতুম ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি পরকালের ঘর শুধু তোমাদের জন্যই থেকে থাকে, খালিসাতান মিন দুনিন নাস, বাদ বাকি সব মানুষকে বাদ দিয়ে, তাহলে ভাই তাড়াতাড়ি ওখানে যাও না কেন? কারণ মরণ ছাড়া তো ওখানে যাওয়া যাবে না। তোমরা তো মৃত্যুমুখী হবে। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বিশ্বাসের ক্ষেত্রে। এখন আল্লাহ রহস্য ফাঁস করছেন,
শুনে রাখো হে মুহাম্মদ এবং তোমার সঙ্গীরা, কোশ্চিন কালেও এরা চাইবে না। কি জন্য? বিমা কদ্দামাত আইদিহিম, কারণ তারা জানে যে তারা কামাই করে আগে কি পাঠিয়েছে ওখানে। কি শিখলাম এই আয়াত থেকে? মৃত্যু যে কামনা করব, কেন কামনা করব? মানে মৃত্যু কামনাটা তো তখন আসবে যখন আমার জান্নাত প্রাপ্তি আমার কাছেই স্পষ্ট থাকবে। আমার পুণ্য দিয়ে আমি ওপারটাকে এতটাই সহজ করে নিয়েছি, প্রভু আমাকে এখন এখান থেকে নিয়ে যাও, আমার এই পৃথিবী আপনার ভালো লাগে না, তাই না? বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাত দিয়ে যা কামাই করে ওখানে পাঠিয়েছে, কি কারণে তারা মৃত্যু চাইবে? চাইবেই না কোশ্চিন কালে। আল্লাহু আলিমুন বিয-যালিমিন, আল্লাহ তাআলা এই অপরাধীদের ব্যাপারে খুব মানে সম্পূর্ণ অবগত। এবার আসছে একটা কথা, ওয়ালা তাজিদান্নাহুম, বরং তুমি দেখবে এদেরকে বা দেখবেই এদেরকে, তাজিদান্নাহুম, অবশ্যই তুমি দেখবে এদেরকে, আহরাসান নাসি আলা হায়াতি, সবচাইতে লালায়িত জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এমনকি যারা মুশরিক মূর্তি পূজক তাদের চাইতেও। তার মানে ধর্মের নামে যারা এই সমস্ত বিকৃতি করে বেড়াচ্ছে এবং দুনিয়া প্রেমী, তাদের জীবনে বেঁচে থাকার যে লোভ বা যে লালসা, এখানে আহরাসান নাস মানে নিকৃষ্টতম লোভী মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এমনকি মানে যাদের পরকালে কিছুই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকের অপরাধ তো ক্ষমা হবে না। তো সেই মুশরিক যারা, যাদের পাওয়ার কিছুই নেই জাহান্নাম ছাড়া, তাদের চাইতেও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তারা লালায়িত। ইয়াওয়াদ্দু আহাদুহুম, চায় তাদের এক একজন, লাউ ইউআম্মারু আলফা সানাত, যদি তাদেরকে দেওয়া হতো 1000 বছরের জীবন। ওয়ামা হুয়া বিমুযাহযিহি মিনাল আযাব আন ইউআম্মারু, আচ্ছা যদি সেই বয়সটা তাদেরকে দেওয়াও হয়, যদি সেরকম 1000 বছরের একটা বয়স তাদেরকে দেওয়াও হয়, তাহলে সেই বয়স তো তাদেরকে রক্ষা করতে পারছে না শাস্তি থেকে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তো দেখছেন এরা কি করছে সব। আলহামদুলিল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب